আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি, আশা করছি আপনারা ভালো আছেন। তো আমি এইভাবে ফ্রোজেন করে রেখে দিই একটা বক্সে ভরে সবগুলো মাছ, সব মশলা মেখে লেবু রস দিয়ে, তাহলে গন্ধও লাগে না। অনেকদিন হয়ে গেলেও তারপরে সুবিধাও রান্না করতে, নামিয়ে জাস্ট ভেজে রান্না করে ফেলি। এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে সব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। এই তো মশলাটা একটু ভালো করে কষাতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে ধুন্দুল আর আলু কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দেবো। তরকারিগুলো দিয়ে ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নিব। এই তো এই পর্যায়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন একটু পানি উঠেছে, কিছুটা ধুন্দুল থেকে পানি উঠে। তো আমি আরেক সামান্য একটু পানি দিব, কজ একটু ঝোল ঝোল রাখবো এটা। সো এই তো মাছগুলো ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এখন আমি তরকারিতে দিয়ে দিচ্ছি। একে একে সবগুলো মাছ দিয়ে দিব, তরকারিতে দিয়ে কিছুক্ষণ রেখে দিব মাছগুলো, যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢোকে। এই তো আমার তরকারি প্রায় হয়ে এসছে। এখন আমি এখানে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব স্মেলটা বের হওয়া পর্যন্ত। এই তো আমার তরকারি হয়ে গেছে। এই তো এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো ডান আমার তরকারি, কত সুন্দর হয়েছে, কালারটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা ট্রাই করবেন এভাবে রান্না করতে। তো ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ।